পার হবে না। চৌগাছা সীমান্ত কোথায় রাজু? মাশিলা। তো এই আওয়াজ দিয়ে, এই কালেমা, এই আল্লাহর প্রশংসা দিয়ে বন্দির মসনদ কাঁপবে অত সোজা? আওয়াজটা জোরে হবে না? দুপুরে খান নাই কারা কারা একটু হাত দেখি। আমি যদিও খেয়েছি, অনেকেই খাননি আমার মতো, আমি জানি। আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে হলে আল্লাহ খুশি হয় না? সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদ মনে করছে ছাত্রর দায়িত্ব, আজকে আমার কোনো কাজ নেই। আর ছাত্র মনে করছে ওস্তাদের সামনে জোরে বললে যদি বেয়াদবি হয়ে যায়। আর যারা মঞ্চ আছে ওরা মনে করছে আমরা তো রকুন ভাইয়ের কাছাকাছি নিজেদের লোক, না গাইলেও হয়। বিষয়টা এরকম কিনা? আমাদের অন্তর ভালো মাইক দিচ্ছে আপনাদেরকে, মাশাআল্লাহ। সেও গাইবে, মঞ্চে যারা সামনে, যারা স্বেচ্ছাসেবক যারা বসেছে, এরা সুন্দর না গাইলে এদেরকে পিছনে দিয়ে অন্য লোক এখানে নিয়ে আসবো। জোরে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় হুদির ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় হুদির ধরা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ পড়বো না? এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো জান্নাতের চাবি।
এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল হবে আল্লাহর কাছে কবুলিয়াত। যারা অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, বলতে এলো, শুনতে এলো, মাইক দিল, লাইট দিল, এরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে একটি সিদ্ধান্ত নিতে পারলে। আমরা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি ইনশাআল্লাহ? ও আমার কলিজার টুকরো কিশোর যুবক ভাইরা, ও আমার প্রিয় বাবাজিরা, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর যারা দূরে দাঁড়িয়ে আছে ওদের মাহফিলে বসার তৌফিক দান করে দাও। যারা গল্প করছে আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসা অন্তরে দিয়ে বসার তৌফিক দান করে দাও। চলুন, যারা নামাজের ব্যাপারে হাত উঁচু করলো তাদের জন্য এই ভালোবাসার উপহার। আসলে কপাল তেমন, দিনের বেলা মাহফিল হলে গজল গাবো যেমন তেমন, মাহফিল ঠিক করতে করতেই সময় পার হয়ে যায়। মুরব্বীরা রয়েছেন, গ্রামের ভাষায় যেটা বলে যে দাড়ি পাল্লার পাশাল ভাঙতে ভাঙতে হাটের বেলা শেষ। হ্যাঁ, একে বসতে বলতে হবে, ওকে চট বিছানো থামাতে হবে, এ দৌড়াদৌড়ি করছে, ওর শৃঙ্খলা ঠিক করতে হবে। এই হয়েছে অবস্থা। রাতের প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হয়, বরকত থাকে। দিনেরগুলো কেন যেন বিশৃঙ্খল বিশৃঙ্খল মনে হয়। তো একটু সহযোগিতা করুন সবাই মিলে। আসুন, নামাজের দিকে আহ্বান জানিয়ে ভালোবাসার এই উপহার, বিশেষ করে আমার কলিজার টুকরা ভাই রাজু, বনি আমিন, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন বলি আমি। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল
বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মারহাবা আসতে হলো না শুনতে ভুল হলো কোনটা আসতে হয়েছে না আমার শুনতে ভুল হয়েছে কত জোরে ছিল মারহাবা হয়ে যায় ও মারহাবা ঠিক ছিল আমার মুসাব্বা লেগে গেছে শুনতে ভুল হয়েছে তাই না আপনারা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বারাকা দান করুক বলি আমি আরো জোরে বলি আমি সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সুবহানাল্লাহ বলবো না যে মায়ের পদতলে জান্নাত যে মায়ের কষ্টের ফসল আপনি আমি দুনিয়া দেখেছি সেই মাকে কষ্ট দেব না সেই মাকে গালি দেব না কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায় ইয়া রব এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও বিশেষ করে আমার প্রিয় স্বেচ্ছাসেবক যারা কোরআনের মাহফিলের জন্য যত দূর জানি এক মাস ধরে তারা কষ্ট করছে তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে অগণিত মায়েরা বোনেরা এসেছেন তাদের জন্য দোয়া চেয়ে রুকুনুজ্জামানের বিশেষ উপহার এই প্রিয় মায়ের গজল সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাইরে চলে না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মারইছে মন বসে সেই দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী
একটু দাঁড়াও মাইরে দেখি, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে কি? শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে কি? আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়ায়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়ায়া, মাইরে তোমরা কই যাইতাছ লইয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদ, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানদের রক্তে লাল লাল হয়ে যায়, ও যশোর ঝিনাইদহ অঞ্চলের তাওহীদি জনতা জাতির দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? জেনে রেখো মুসলমান, জেনে রেখো মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। মসজিদে খানকায় মুসাল্লায় বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভিজিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে, আল্লাহ রাসূলকে ভালোবাসার অপরাধে আল্লাহ রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আজ নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ওগো মুসলমান, আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, এতক্ষণ পরে বখতিয়ার খলজির উত্তরসূরি একটা পেয়েছি, সুবহানাল্লাহ। আমি তো মনে করেছিলাম সব নিষ্প্রাণ হয়ে গেছে, ১৭ বছর মার খেতে